আমরা স্রেফ 3টা টেক নিব, একটা লং শট, আমরা একটা লং এ দূর থেকে নিব, আর একটা মিড শট, আর একটা ক্লোজ। আচ্ছা, আপনাদের যখন অনেক কিছু শিখাইলাম, তাহলে আরেকটা সিম্পল জিনিস শিখাই দিই। ডিরেকশনের এটা কিন্তু অ্যাক্টর হিসেবে আপনি জানা উচিত। এটা ডিরেক্টরের পার্ট, কিন্তু অ্যাক্টর হিসেবে আপনি জানার লাভ আছে। নর্মালি যখন একটা লং শট না হয়, লং শট যে অ্যাঙ্গেল থেকে না হয়, ক্লোজ বা মিড শট সেই অ্যাঙ্গেল থেকে নিবে, কি মনে হয়, কমন সেন্স কি মনে হয়? কি চেঞ্জ হবে? আচ্ছা, প্রথম কথা হলো অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে। এই অ্যাঙ্গেল থেকে নিচ্ছে, অ্যাঙ্গেল চলে যাবে ক্যামেরা। আচ্ছা, তৃতীয়টা যখন নিব তখন হয়তো অ্যাঙ্গেল চলে গেছে, অ্যাঙ্গেল চেঞ্জ হবে প্রতিটা শটে। এখন অভিনেতা হিসেবে আপনার ভাই এটা জানতে হবে কেন? যে এটা জানতে হবে এই জন্য যে আপনার অভিনয় ওই ক্যামেরার উপস্থিতির সাথে সম্পর্কিত। ক্যামেরা যদি আপনি ক্যামেরাটা কোন দিক না বুঝেন, তা আপনি অন্যদিকে রিয়াকশন দিবেন। তো ক্যামেরাটা ফ্যাক্টর একটা। তার মানে আমি যেটা বলছি, মনোযোগ কোন দিকে যাচ্ছে, মনোযোগ দুইটা ভাগ হয়ে যাচ্ছে। একটা মনোযোগ থাকছে আপনার অভিনয়ের দিকে, আরেকটা মনোযোগ থাকছে যে ক্যামেরা এবং লাইট কোন দিকে, ডিরেক্টর কি বলছে, তার ইনস্ট্রাকশনটা শুনছেন আপনি। তার মানে আপনি পুরোপুরি ডুবে যাচ্ছেন না, আপনি একটা সচেতন মানে ইয়ার মধ্যে, মনোযোগের মধ্যে যাচ্ছেন। যে সচেতনতা কেমন, ধরেন আপনি অভিনয় করছেন, আগুন লাগছে পিছনে, তার মানে আপনি আগুনে পুরো মরে যাবেন না, আপনি ওইটা পালাবেন। তার মানে আপনি মনোযোগী অবশ্যই আপনার কাজে, কিন্তু বলছি মাল্টিটাস্কিং। তার মানে আপনার কথা, কাজ, এর পাশাপাশি আরেকটা মনোযোগ আছে, সেটা হলো ক্যামেরা পিছনে কে আছে এবং সে আসলে কি বলছে, এবং এই টেকনিক্যাল জিনিসগুলি আপনাকে যে সাপোর্ট দিচ্ছে, সেটা রিয়েলি আপনাকে সাপোর্ট দিচ্ছে কিনা, সেই মাল্টিটাস্কিংটা আপনার মধ্যে ঢুকতে হবে। এখন তো বিষয়টা হচ্ছে, জিনিসটা হচ্ছে আপনি আসলে কে, এটা ফ্যাক্ট করে না। ফ্যাক্ট হচ্ছে যে ক্যামেরা আপনাকে কি দেখাচ্ছে। আপনি এই পত্রিকা লং এ দেখলাম যে আপনি পত্রিকা পড়ছেন, ওকে, আমরা যখন শর্টটা নিলাম তখন আপনি পত্রিকা পড়ছেন, শুধু এই আমরা এই দেখছি, আপনার পত্রিকা নাই হাতে, কিছু যায় আসে না ভাই। আপনি সিরিয়াসলি অভিনয়টা যদি পড়া অভিনয়টা করতে পারেন, ওটাই মানুষ দেখবে। ক্লোজ দেখতেছে, আমি তো পত্রিকা আমার ফ্রেমেই নাই, তো সমস্যাটা কি? পত্রিকা থাকতেই হয় কেন? এক্সপ্রেশনে আসবে, আমি যা দেখাচ্ছি সেটাই আসবে। এই হচ্ছে পার্থক্যটা অভিনয়। বোঝা গেল জিনিসটা? পার্থক্যটা এই জায়গাটায় যে আমি থিয়েটারে কখনো এটা করতে পারতেছি না, থিয়েটারে আমি শর্ট টু শর্ট ভাঙতে পারতেছি না, বাট যখন আমি ক্যামেরায় করছি তখন শর্ট টু শর্ট ভেঙে ফেলছি। এবং আপনার অভিনেতা হিসেবে এইটুকু পার্থক্য বুঝতে হবে। আমরা যারা ওর অভিনয়টা দেখলাম, একটা জিনিস খেয়াল করেছেন যে একটা পর্যায়ের পরে আর দেখতে ভালো লাগছে না।
দর্শক হিসেবে, একঘেয়েমি সমস্যা। তাই না? তারপরে একটা সময় পরে আর একই জিনিস আমরা অনেকক্ষণ দেখতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। রাইট। তো ক্যামেরাম্যান ভাইও বুঝছে এটা, যে আমরা এটা একই জিনিস অনেকক্ষণ ধরে দেখতে ভালো লাগে না, বোরিং লাগে। এখন অভিনেতা হিসেবে আপনি এটা থেকে কি শিখবেন? অভিনেতা হিসেবে যখন ডিরেক্টর আপনাকে লং টেক নিবে, চ্যালেঞ্জিং হয়ে গেল আপনার জন্য, তার মানে আপনি যদি একই জিনিসে থাকেন, তখন অভিনেতা হিসেবে আপনি আসলে দেখবে না কেউ। আপনি যেমন মানুষেরও দেখেন না, আপনাকেও দেখবে না। এখন এটা দুইটা বিকল্প হইতে পারে। একটা হলো আপনি এটা অ্যাকশন অনেকগুলি বানাইবেন ওখানে, যেমন ও করতে পারতো শুয়ে পড়া যায়। অ্যাকশন আর কি। এরকম করতে পারতো, আবার দেখতে পারতো, ফালা দিতে পারতো, আবার নিয়ে দেখতে পারতো কোন শালা এটা সম্পাদক। ঠিক আছে। ও এই শালা সম্পাদক, আচ্ছা, ফোন দিতে পারতো, নাই নাই। হোয়াট ইভার, আমরা জানি না সেটা। এটা আপনি আপনি ধরেন এখন তো স্ক্রিপ্ট নাই, স্ক্রিপ্টে হয়তো এই ঘটনাগুলো লেখা থাকবে, যে তারপরে সে পত্রিকা সম্পাদকের ফোন দিয়ে গেল, তুই আমার চিনাস কোথায় আর কোন মাগির লগে আমার গল্প বানাইছিস, তোর তোমার সাহস, তোরে আমি খাইছি, তোর যদি গুলি না করছি, তোর অফিসে যদি তোর শটগানটা দুটা গুলি না করছি, আমার নাম কিন্তু অমুক না। তুই চিনাস কার নামে নিউজ করস তুই? হ্যাঁ, এই তো এটা তো স্ক্রিপ্টে থাকবে। এখন ধরেন স্ক্রিপ্টে না থাকলে আপনি আপনি অভিনেতা হিসেবে আপনি ডিরেক্টরের সাথে কখনোই ডিসকানেক্টেড হবেন না। আপনি সবসময় ডিরেক্টরকে বলবেন, ভাই এটা তো ভালো লাগতেছে না, একটু ডায়লগ দিম, শেয়ার করবেন জিনিসটা, ভাই এটা ডায়লগ দিয়ে একটু বদলাই, যদি না লাগবো না, তখন আপনার দায়িত্ব হবে ওটাকে কতটুকু অ্যাট্রাকটিভ করা যায়। কারণ অ্যাক্টর হিসেবে আপনার কেরিয়ার তো আগে, ডিরেক্টরের পাগলামির সাথে আপনি যাবেন নিশ্চয়ই, কিন্তু আপনার কেরিয়ার তো আছে, আপনার কেরিয়ার আছে না, আপনার কেরিয়ার নষ্ট হবে। আপনার অভিনেতা মানুষ যদি বিরক্ত হয়, তাহলে আপনার কেরিয়ার সমস্যা হবে না? তো আপনি ওইখানে কিছু জিনিস বানাবেন। আপনার ডিরেক্টর বানায়, আপনি এটা একটা বাড়ি দিলেন, 2 টাকার পত্রিকা 4 টাকার কাহিনী লেখা, আপনি ডায়লগ ফাইন ফাইন ডায়লগ দিছে, আরে শালা 2 টাকার পত্রিকা 4 টাকার কাহিনী লেখা, ভালো ডায়লগ, অ্যাকশন। চারে অ্যাকশন। এটা যদি না হয়, তাই এটা ক্লাসের কোনো অর্থই নাই। মনোযোগ, আমি দেখবো যে তুমি মনোযোগ দিয়ে কাজটা করতেছো, ব্যাস এইটুকু। তো এই জায়গাটা এনশিওর করা। তাহলে প্রথমে আমরা যাবো লং শটে, তারপরে যাবো মিড শটে, তারপরে ক্লোজ আপে যাবো। অ্যাকশন। সেটা যদি না বোঝা যায়, বোঝা যায় তুমি অভিনয় করতেছো, কিছুই দেখতেছো না, প্লাঙ্ক আসলে তুমি, তাহলে হবে না। হয়তো রিয়েলের মতো, রিয়েল না, আমরা অভিনয় তো কখনোই রিয়েল না, অভিনয় রিয়েল হবে না, হবে কেন? অভিনয় তো অভিনয়, কিন্তু অভিনয়টা এমন হইতে হবে যেন সেটা রিয়েল মনে হয়।
সেটাই অভিনয়ের ম্যাজিকটা আসলে। ঠিক আছে, তার মানে তুমি এখন যদি মনে করো যে আচ্ছা স্যার আপনি তো কইলেন যে অভিনয়টা অভিনয়ের মতো না, বাস্তবের মতো হইবে, কেমনে করবো স্যার? সবচেয়ে সহজ উপায় হচ্ছে তুমি কাজটা করার সুযোগ থাকে করেই ফেলো, লেখাপড়া দিয়ে পড়ো, এবং যেভাবে মানুষ পড়ে সেভাবে পড়ো। রিয়েকশনটা তুমি বানাও তোমার মতো করে, এই লেখাটার মতো রিয়েকশন দিলে হবে না। তুমি তোমার গল্পটা পড়তেছ, কিন্তু রিয়েলি এই অক্ষরগুলি দেখো। তুমি যখন এই অক্ষরগুলি দেখবা, রিয়েলি দেখবা, তখন সেই পড়াটা বা ক্যামেরায় মনে হবে হ্যাঁ পড়তেছ, ফাঁকি মনে হবে না। অ্যাকশন। একটা বাস গেল আমার। কারেক্ট। ফিল্মে যেটা হয়, একটা শট নিল, পরের দিনে একটা শট নিবে, শট ফালাইতে হয়ে যায়, কারণ ফিল্ম তো ধীরে ধীরে বানায়। তো একটা 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 শটে তিনটা শট, তো তিনটা শটে দুইটা শট নিচ্ছে আজকে, ক্লোজ আপটা পরের দিন নিব না, আজকে বাদ গেল বাড়ি বাড়ি গিয়ে এর মধ্যে 1 সপ্তাহ গেল ধরেন, 1 সপ্তাহ পরে আবার তার এই ড্রেস ট্রেস পরে মেকআপ আজকে ক্লোজ আপটা নিব, বুঝলো? এখন ওই ক্লোজ আপের সাথে ওই আগের শটের কন্টিনিউটি না মিললে তো মহা যন্ত্রণা। তো যন্ত্রণা দেখার জন্য কন্টিনিউটি এডিটর, কন্টিনিউটি দেখার জন্য একটা এডি আছে, সে হেল্প করবে যে আমা এরকম এরকম জিনিস ছিল, কি অংশটা যদি দেখে বলে দিবে, আইতেছে আমি জিনিসটা। আরেকটা হলো ডিজিটাল যুগে সুবিধা আছে যে পার্টটা দেখায় দেওয়া যায়, ওই যে কন্টিনিউটি যাবে না ওভারটা তোমার মোবাইলে একটা শট নিয়ে রাখছে তার নিজের স্বার্থে, চাকরি থাকবো না তো, সে রাখছে, হয়তো আপারে হোয়াটসঅ্যাপে পাঠাই দিচ্ছে, আপা এই যে দেখেন এটা ছিল, তো সোজা হয়ে গেল জিনিসটা। কিন্তু এটা তো ঘটবে যে আমাকে আবারও এই জিনিসটা বানাইতে হবে, তাহলে কাপড় চোপড় এভরিথিং সেম গেল। যদি সেটা নাও ঘটে, আমরা নর্মালি যখন শুট করব 3-4টা টেক হবে, প্রতিটা টেকেই আমাকে সেম জিনিসটা ডেলিভারি দিতে হবে। তাতে কি লাভ? লাভ হচ্ছে যে ব্যাট এডিট করতে পারবে সে একেবারেই আরামে এডিট করে ফেলবে, কোনো ঝামেলা হবে না। এখন আপনার লুক ছিল, ফার্স্ট শটে লুক ছিল এই দিকে, লুক ছিল এই দিকে, পরের শট আপনি লুক দিয়েছেন এই দিকে। একমাত্র স্বয়ং খোদা ছাড়া কারো পক্ষে 2টা শট লাগানো সম্ভব না। মানে খোদা দোয়া করে ফুদিয়া এই শটটা এমনি বানাই দিবে, তাইলে সম্ভব, ও ছাড়া মিলবে না এটা। দর্শক তো দুই দিকে দেখতে অভ্যস্ত, অসুবিধা কি? ক্যামেরা তো দুই দিক দিয়ে, হ্যাঁ এরকম মনে হয় আপনার একটা অভিনয় করে আপনার দাম, তারপর আপনি নিজেই শিখে যাবেন। আমরা এটা করে দেখবো যে কি সমস্যা হয়, এটা সমস্যা হয়। তার মানে এই যে আমি ধরছি এদিকে পত্রিকাটা, এইটা 3টা শটেই সেম থাকবে। সবচেয়ে সোজা হইলো যে প্রথমবার যা করছি প্রতিবার তাই করে যাওয়া। তার মানে প্রথমবার যখন একটা সিনে আমি দাঁড়াচ্ছি কোন একটা টেক নেওয়ার জন্য, প্রথমবারই আমার করতে হবে কি, পুরোটা যা করলাম মাথায় রেখে দিতে হবে, আমি এইটাই করবো সেকেন্ড টাইম, আবার থার্ড টাইম এটাই করবো, ফোর্থ টাইম এটাই করবো। আচ্ছা, তাহলে এটার সাথে কিছু অ্যাড করা যাবে না? যাবে। ডিরেক্টর বলে যে না পত্রিকাটা একটু উপরে ধরেন, তাহলে সেটা হইতে পারে, একটু, কিন্তু তখন ডিরেক্টরে বলা উচিত ভাই কন্টিনিউটি সমস্যা হবে, কিন্তু আমি কিন্তু কন্টিনিউটি মেনটেন করছি। ডিরেক্টরকে এটা বারে বারে বলে দেওয়া যে ভাই সাবধান, কন্টিনিউটি সমস্যা হবে, আমি কন্টিনিউটি ধরে কিন্তু করতেছি। ডিরেক্টর বলে ডিরেক্টর সাধারণত ওই ধরনের কন্টিনিউটি ব্রেক করে, ওই ধরনের শট সে নিবে না,
নিবে না। ক্যামেরা মনে করবে ভাই কন্টিনিউটি সমস্যা হয়ে যাবে। কোনো কোনো ফিল্ম ইউনিটের সাথে এডিটরও থাকে, বড় ইউনিট হলে এডিটর থাকে। এডিটর তো হারাম, আপনি ভাই এই শট নিবেনই না, এই মিলাইতেই পারবো না, এই শট নিয়ে লাভ কি, ফালা দিতে হবে আবার নিতে হবে, তো হবে না। তখন যেটা ওয়ার্ক করে না সেটা করে লাভ কি। এখন ও আগের বার যেভাবে বসছিল সেম জিনিসটা পরে শটে পড়বে, এইটাই সবচেয়ে আরামের কাজ। বোঝা গেল? এখন ওর জন্য কঠিন, কারণ ও মনে রাখে নাই। কিন্তু ও যদি প্রফেশনাল অ্যাক্টর হইতো ও অবশ্যই এটা মনে রাখতো। পেশাদারিত্বের জায়গাটা বুঝছেন? আপনি যখনই ফার্স্ট টেকটা দিলেন, ফার্স্ট টেকটা দেওয়ার পরে মাথায় রাখবেন Memorized করবেন। যে এইটা সেকেন্ড টেক আছে একটা, সেকেন্ড টেকের পর থার্ড টেক আছে একটা, কমপক্ষে 3 খান টেক হবে একটা শটের, 3 খান কমপক্ষে যদি নাটক হয়। আর সিনেমা হলে 5 খান হবে, কমপক্ষে 5টা শট হবে। তো 3টা বা 5টা, এই যে এটার আমরা বলি 1:5, 1:3, মানে হচ্ছে যে একটা শটকে ওকে করার জন্য আমি 5টা শট নিব, একটা শটকে ওকে করার জন্য আমি 3টা শট নিব। যদি বাজেট কম থাকে তাহলে 3টা নিব, আর বাজেট বেশি থাকে 5টা নিব। বাজেট ফ্যাক্টর, সিনেমায় বাজেট বেশি এই জন্য আমি 5টা, কারণ প্রতিটা টেকনিতে আমার টাইম নষ্ট হবে। তো পয়সা আছে বেশি, দীর্ঘদিন ধরে আমি শুট করতে পারবো, তো আমি 5টা নিয়ে নিয়ে আমারও লাভ হবে, অ্যাক্টরও লাভ হবে ভালোটা পাওয়ার জন্য। বাজেট কম, আমি পারলে 2টা টেকে নিয়ে শেষ করে দিব। বাজেট নাই, টাইম নাই, বাজেট নাই, তা আমি যাব না। আমরা ইউটিউবে জন্য বানাবো, আমি পারলে একটা টেকে নিয়ে শেষ করব, আমি সেকেন্ড টেকে যাবই না। আমার এত বিলাসিতার দরকার নাই। আপনি যদি 1 টেকে ওকে করেন, ওকে, আমার দরকার নেই, আর সেকেন্ড টেকে আমি যাবই না, দরকার কি? আপনি একই জিনিসটা আবার দিবেন, লাভ নেই, আমার দিব না। সেকেন্ড টেকে আমি যাব যদি আমি অ্যানাদার অ্যাঙ্গেল আরেকটা চাই, তখন যাব। তখন আপনি যেটা করবেন, ওই ফার্স্ট টেকে যা করছেন সেকেন্ড টেকে সেটাই করবেন, থার্ড টেকে সেটাই করবেন। হয়তো ইমোশনটা বাড়তে পারে, কখন? যখন ক্লোজ আপে যাবে তখন আপনি ইমোশনটা দেখাবেন না, ক্লোজ আপে যখন যাবে তখন ক্লোজ আপের ইমোশনটা আপনি পরিষ্কার দেখান, যাতে ক্লোজ আপ নিছি ওইটার মূল উদ্দেশ্যটা ঠিকঠাক থাকে। কিন্তু অ্যাকশনগুলি বদলায় না, হাতে ধরার পজিশন, বসার পজিশন বদলায় না, শুধু ইমোশনটা চেঞ্জ করেন, কারণ ইমোশনটা দেখানোর জন্যই ক্লোজ আপে গেছে। ক্লিয়ার? অ্যাকশন। করবেন শান্ত থাকতে হবে। কারেক্ট। অ্যাকশন। যদি আপনার পারাদা ধরেন না, এই শালা চৌধুরী হারামজাদা, সারা জীবন কি তোর তোর কথা চলবে হারামজাদা, বাবা আমার মারিস না,
তো গল্পের একটা পর্যায়ে যে এটা হয়, তখন আপনি পায়ের নিচে, তখন ক্যামেরাটা কোথায় থাকবে? ক্যামেরাটা থাকবে উপরে। আর যখন আপনি উপরে, ক্যামেরাটা থাকবে নিচে। নর্মালি ভিলেন থাকে, যখন ক্যামেরা নিচে থাকে তখন ভিলেনের শট হয়। ভিলেন র্যাপ সিন, ক্যামেরা একদম নিচে, ভিলেনের চেহারা দেখাচ্ছে, বিকৃত চেহারা। আমার লেন্সের পার্টে না যায়, জাস্ট পয়েন্টটা বলি, লেন্সের পার্টও আছে এখানে। হ্যাঁ, ভিলেনের লেন্স আর নায়কের লেন্স এক না। তো এখন আমরা যাচ্ছি, যে যখন নিচে যাচ্ছে তখন লোকটাকে বড় দেখাচ্ছে, বিকৃত দেখাচ্ছে, আর যখন উপরে যাচ্ছি তখন লোকটাকে অসহায় দেখাচ্ছে। অসহায় নিরীহ। তখন আমরা সহজে বুঝলাম যে কোনো একটা দৃশ্য যদি আপনাকে অসহায় করে ফেলে, ঘটনাটা ওই রকম, তাহলে ক্যামেরা চলে যাবে উপরে। ক্যামেরা উপরে গিয়ে আপনাকে অসহায় দেখাবে। আর যখন যে দৃশ্যে আপনি বিশাল ক্ষমতাবান, তখন ক্যামেরা যাবে নিচে। এই জন্য পৃথিবীর যত বড় বড় মানুষ আছে, তাদের যখন ছবি তোলা হয়, যারা ভালো ফটোগ্রাফার, তারা কখনো ক্যামেরাটা আই লাইন থেকে উপরে নেয় না। পৃথিবীর কোনো বড় নেতার ছবি এমন দেখবেন না যে উপরে থেকে তুলছে, নো, আই লাইন থেকে একটু নিচে, একটু নিচে, সামান্য নিচে হইলে থাকবে। বেশি নিচে আবার জানা কেন, বেশি নিলে আবার বিকৃত হয়ে যাবে চেহারাটা। সামান্য নিচে করে এমন জায়গায় তোলে যে তাকে একটু বড় দেখায়। অ্যাকশন। Correct. অ্যাকশন। Cut off. অ্যাকশন। কাটো। হ্যাঁ, আমরা যে দৃশ্যটা দেখলাম, এই দৃশ্যটার মূল কাজ হচ্ছে যে আমরা মূলত মনোযোগের চর্চা করলাম। যে একজন অভিনেতা তার চারপাশে একটা সার্কেল অফ কনসেন্ট্রেশন তৈরি করে মনোযোগ দিয়ে এটা কাজ করছে।
আমাদের আজকের ক্লাসের কনসেন্ট্রেশনের মূল শক্তিটা এইটা। আমরা কনসেন্ট্রেশনটা কেন প্র্যাকটিস করছি? আমরা করছি এই জন্য আমরা বাস্তব দুনিয়াটা বানানোর চেষ্টা করছি ক্যামেরার সামনে। এবং 3টা টেকের ক্ষেত্রে আমার কেন একরকম লাগবে? 3টা টেকের পুরোটা মিলে একটা টেক হবে, 3টা মিলে একটা হবে। কাট কাট করে প্রথম শটে দেখা গেল লোকটা পত্রিকাটা পড়তেছে, পত্রিকাটা পড়ে হয়তো প্রথম শটে কলম দেওয়া দাগ দেওয়া পর্যন্ত আমি রাখলাম, কলম দিয়ে দাগ দিচ্ছেন, কলম দিয়ে দাগ দিতে শুরু করলো, কাট মিড শটে। তাহলে আমি যখন মিড শটে কাটটা দিয়ে লাগাইলাম তখন কই দেখা যাবে? কলম লাগাই রাখছে না এর মধ্যে, তাহলে মিলবে? অ্যাকশন মিলতে হবে না? তার মানে আমি পরের শটে গিয়ে আবার প্রথম দিয়ে শুরু করবো না, আমি পরের শটের প্রথম অংশটা ফেলে দিব কেটে। আগের মানে লং শটে প্রথম অংশ রাখছি, পরের অংশ ফেলে দিব কলমের পরে, কলম লাগাইছে কাট, তখন থেকে কলম লাগানো থেকে আবার শুরু করবো মিড শট, শুরু করলাম। এখন কলমটা দিয়া সে এই দাগাইতেছে, দাগানো শেষ করে কলমটা পকেটে রাখলো, ধরেন রাখলো, রাখার পরে সে চশমাটা খুললো, যখন চশমাটা খুললো কাট, ওই যা আমি এখন দেখাবো তার এক্সপ্রেশনটা দেখাবো। তো ওই চশমাটা খোলা শুরু করছে, হাত দিয়েছে এনে কাট, পরে সেটা আমি যাই চশমাটা খুললো, কমায় না, জায়গা স্পেস কমায় না। খুললো, এখন আমি এক্সপ্রেশন দেখাচ্ছি তার এই। তার মানে আপনার কি এডিটিং কাটিং পয়েন্ট জানা লাগবে অভিনেতা হিসেবে? না, লাগবে না, কিন্তু বেসিকটা বোঝা লাগবে। বেসিকটা কি? এই 3টা শট মিলে কেটে একটা শট বানাইছে, এবং এই 3টা শট যখন মানুষ দেখবে কোথায় কাটছে মানুষ টের পাবে না, দর্শক। কৌশলটা কি? কৌশলটা যে আপনার অ্যাকশনটা যে শুরু হলো, এই যে চশমাটা নিচ্ছেন, চশমাটা খুলবেন, এই হাত দিলেন, বাস কাট। চশমাটা যে খুললেন, 2টা কাজ, একটা হচ্ছে হাতটা উঠলো একটা, আর একটা চশমাটা খুললেন, এটা মিলে আপনার চশমা খোলাটা হয়েছে 2টা পার্টের মধ্যে। আমি কাটবো কোথায়? এই হাত উঠলো কাট, খুললো, আরেকটা শট আপনি দেখতেছেন। কেন এই অ্যাকশনের মাঝখানে কাটছি? কৌশলটা হলো অ্যাকশনের মাঝখানে কাটলে দর্শক অ্যাকশনটা দেখতে থাকবে, কাটটা আর চোখে পড়বে না। ওই মুভিং বিষয়টা, ওর মাঝখানে যে কাটটা আরেকটা শটে চলে গেছে, চোখে পড়বে না, সে দেখবে পুরা চশমা খোলাটা একটা মনে করবে। এই জন্য নর্মালি এডিটররা কাটে কোথায়? একটা অ্যাকশনের মাঝখানে কাটে, একটা শটে একটা অ্যাকশনের অর্ধেক দেখায়, বাকি শটে বাকি অর্ধেকটা দেখায়। ফলত আমি অ্যাকশনটা দেখতে ব্যস্ত হয়ে যাই, ওই কাটটা চোখে পড়ে না। কাটটা চোখে না পড়লে কি লাভ? লাভ হচ্ছে পুরো শটটা একটা মনে হয়। জাদুঘররা তাই করে, জাদুঘরের একটা বেলকি দেয়, আপনি বেলকি চোখ মনে কাটকে সরা গেল, কোন ফাঁকে সরা ফেলবো আপনি দেখবেন না, আরে কি গেল, ওদিকে মনোযোগ রাখে দিতে চেষ্টা করে। ও একটা হাত দিয়ে আপনার একটা মনোযোগ দেখাইতেছে, একটা হাত দিয়ে, কিন্তু আসলে সে এটা দিয়ে করতেছে, আপনাকে দেখাচ্ছে এই হাতটা, আপনি এই হাতে মনোযোগ কই দিই, ওই হাতটা সরা ফেলছে, রাইট। তা আপনি এই হাতের দিকে তাকিয়ে আছেন, সুতরাং আপনি এই হাত দেখেনই নাই যে সে সরা ফেলছে। একদম সেম কাজটা এডিটররা করে। এডিটর এমন জায়গায় কাটবে যে দর্শক ওই অ্যাকশনটা দেখতে ব্যস্ত থাকবে, কাটা ফেলছে আপনি টের পাবেন না। আপনি আজকে গিয়ে বাস্তবে সিনেমা দেখেন, দেখবেন যে তাই করা হয়েছে। সব জায়গায় দেখবেন এমন জায়গায় কাটা হচ্ছে, এমন জায়গায় কাটতে আরেকটা শট বানাইছে যেখানে আপনি চোখে পড়ে নেই শটটা কোথায় কাটলো, চোখে পড়ে নেই। এখন অভিনেতা হিসেবে আপনি কিভাবে করবেন? অভিনেতা হিসেবে আপনি পুরো এই যে চশমাটা খুলছেন, এই চশমা খোলার জিনিসটা আপনি প্রথম শটেও দিবেন, তৃতীয় শটে, পরের শটে আবার ওই সেম জিনিসটাই করবেন। এখন সেম জিনিসটা কেন লাগবে? কারণ হলো এই অ্যাকশনটা 2টা শটে আছে। এখন সেম যদি না হয়, 2টা শটে আমি যে অর্ধেক অ্যাকশনে কাটছি, একটা শটে অর্ধেক অ্যাকশন, পরের শটে আরে বাকি অর্ধেক অ্যাকশন, কাইটা মিলবে না তো। মিলবে না। এই জন্য আপনার প্রত্যেকবারে একই জিনিস করতে হবে, বুঝছেন জিনিসটা? অভিনেতার এটা বুঝতে হবে না, না বুঝলে আপনি এই ক্যামেরার সাথে কাজ করতে পারবেন না।
সময় নষ্ট হবে, ডিমান্ড কমবে। আপনি এই কন্টিনিউটি না বুঝলে আপনি ক্যামেরার সাথে কাজ করতে পারবেন না। আপনাকে এই জিনিসটা বুঝতে হবে যে এডিটর কোথায় কাটবে। আপনি ওটা পুরোপুরি না বুঝলেও সমস্যা নাই, কিন্তু আপনার কমপক্ষে এটা বুঝতে হবে যে আমি একটা টেকে ফার্স্ট টেকে যেটা করছি সেকেন্ড থেকে সেটাই করব, থার্ড থেকে সেটাই করব, ফোর্থ থেকে সেটাই করব, শুধু এক্সপ্রেশনটা বদলাবো। কান্দা কম, হ্যাঁ কান্দা কম, হাসি দেন, হ্যাঁ হাসি দিন, বাট ওইটা সবার খোলাটা সেম থাকবে। এই আড্ডা খুলতে এই আড্ডা খুলবো, এই আড্ডা খুলবো না। ক্লিয়ার? আজকে এই পর্যন্তই। আমরা আজকে শিখলাম মূলত কনসেন্ট্রেশন বা মনোযোগের বৃত্ত শিখলাম এবং বিভিন্ন খেলাগুলি খেললাম। আমাদের পরের সপ্তাহে আবার দেখা হবে।